গুলটে মামা, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। বুদ্ধি মানে লেকে ভার তোর মাথায়? লেকে ভার? ইয়ে লেকে, ও কেলেভার হবে গুলটে মামা। কাট! ভরতপুরের এত বিগ বাজেটের একটা বলদের মাথায় নাকি বুদ্ধি এসেছে। ফুহ! আরে শোনোই না ও কি বলতে চায়। ঠিক আছে বল। আমরা তো এই আড্ডার থেকে বসেই আড্ডা মারি। হ্যাঁ, তাতে কি হলো? বলছি আমরা যদি বসে বসে আড্ডা করার বদলে ধ্যান করি। হোয়াট? দেন পাঁচু, ঘটনাটাকে সাবধান করে দে বলে দিচ্ছি। আমাদেরও সাধু বাবা বানাতে চাইছে। আরে দাঁড়াও। এই তুই হঠাৎ ধ্যান করবার কথা বললি কেন রে কতন? মতলবটা একটু ঝেড়ে কাশ তো। মানে আমি শুনেছি ধ্যানে যদি ঠাকুররা সন্তুষ্ট হয় তবে বর দেয়, বর। ঠাকুররা এসে বলবে, বৎসু তোমার ধ্যানে আমি সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি বর চাও। ইয়াহু! আর তখনই আমরা বর চেয়ে নেব। বউয়ের বদলে তোরা বর চাইবি? এত ক্যালটাবুলাস হয়ে গেছিস ভেন্ডি। মানে এটা ওই বর্বমের বর না, ঠাকুর দেবতারা আশীর্বাদকে বর বলে। ও তাই বল, সেটা তো আমিও জানতাম। তাহলে ধ্যানে বসবে নাকি? সে তো আমি যখন তখন বসতে পারি। কিন্তু অনেকক্ষণ ধ্যান করতে হয়, তবেই ঠাকুররা খুশি হন। হ্যাঁ, 100 বছর 200 বছর। ইস, এটা যদি সত্যি হতো তাহলে আমি কি বর চাইতাম বলো তো? কি বর চাইতে? আমি যেন প্রচুর প্রচুর পরিমাণে রসগোল্লা খেতে পারি। কি ক্যালটাবুলাস, একবার ভেবে দেখ। 100 বছর ধরে ধ্যান করার পর ও নাকি রসগোল্লা খাবে। 100 বছর পরে রসগোল্লা থাকবে কি থাকবে না সেটা তুই জানলি কি করে? তাহলে কি থাকবে? পান্তুগোল্লা। হ্যাঁ রে, 100 বছর চোখ বুজে বসে থাকার পর খালি পেটে হঠাৎ রসগোল্লা খেলে পেট সারবে না। তাছাড়া 100 বছর ধরে ওভাবে বসে থাকলে সবই তো ভুলে যাবি। কোন দিন কোন মাস সব দেখবি ভুলে গেছিস। গলতপুরে এসে দেখলি নরার নাতি চা বানাচ্ছে। না না না, কিন্তু আগেকার মুনি ঋষিরা কিন্তু তাই করতো। একজন তো 500 বছর পর্যন্ত ধ্যান করেছিল। তোর ওই উকিল বাবা গিয়ে কি ওই মুনির পাশে খাতা নিয়ে বসে বছর গুনেছিল, নাকি তুই গিয়ে ওই মুনির সামনে ক্যালেন্ডার টানিয়ে এসেছিলি? মুনি বুঝলো কেমন করে যে 500 বছর বয়স হয়ে গেছে? যত সব ভুলভাল। তাহলে তুমি কি বলছো এসব সব ভুল? ওরে না রে, ধ্যান করার ট্যাকটিস জানলে না দেখবি 4-5 মিনিটেই ঠাকুর চলে এসেছে। তোকে বাদ দিয়ে চলে যাবে। ঠাকুরদের খেয়ে দেওয়ার কাজ নেই। 500 বছর ধরে নাকি রোজ একবার করে খোঁজ নেবে। দেখ তো এখনো ভেন্ডিটা ধ্যান করছে কিনা, পাঁচুর ধ্যানের বয়স কত হলো। তাছাড়া এত জায়গায় এত লোক ধ্যান করছে, ঠাকুররা তাই বেশি ওয়েট করে না, বুঝেছিস? কত হিসেব রাখবে, ফটাফট চলে আসবে। শুধু ধ্যানের ট্যাকটিস ঠিক আছে কিনা সেটা দেখেই বদ দিয়ে দেবে। জয় গুরু। কি ট্যাকটিস বলতে মামা, কি ট্যাকটিস? দেখাচ্ছি, দাঁড়া। দেখ আমি ধ্যানে বসছি। বুম 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 বুম। পাঁচুরে চ, হায় গদন হায়। 50 থেকে পেছনের দিকে 1 2 গুণ। 1 2 3 4 5। পিছনের দিকে যাচ্ছ কোথায়? সামনের দিক থেকেই তো গুনছ। মানে সেটা তো তোদের গুনতে বললাম। কি বুম বুম বুম। কি হয়েছে কি হয়েছে? একটা যেন ঠাকুর চলে আসছে। কি ঠাকুর, কি ঠাকুর? ঠিক চিনতে পাচ্ছি না তো, দাঁড়া একটু ডিপ করে চোখ বুঝি। ওই দেখো, খুন্তির দাদু আসছে। এইটা কি বরং ধরছে? যাও গিয়া কাম কাজ নাই, ভিক্ষা কইরাই খা। এল ঠাকুর এসে গেছে। কানাই কানাই মেশামশাই, আপনি চলে এসেছেন? দূর। দেখলি খুন্তির দাদু আমার ধ্যানটা ভেঙে দিল। দেখলাম একজন ঠাকুর চলেই আসছিল। ইস, বরটা মিস হয়ে গেল। চল তো। কোথায়? তোর বাবার কাছে। টোটাল শান্তি, নমঃ শান্তি।
ওরে হতচ্ছাড়ার দল, ঈশ্বর এভাবে তোদের ডাকে সাড়া দেবেন না। আমরা তো ডাকিনি, চুপচাপ চোখ বুজে ধ্যান করছিলাম। ওরে চুপ কর উজবুক, ধ্যান ধ্যান করলে ঠাকুর আশীর্বাদ দেন না। গুলটে মামা আশীর্বাদ না, আশীর্বাদ না, বর চাই বর। ওরে বাবা, বরই হলো ভগবানের আশীর্বাদ। তাহলে ধ্যানের বদলে কি করব? মানুষের ভালো কর। তাহলেই হবে। হ্যাঁ রে উজবুক। চল পাঁচু, কোথায়? মানুষের ভালো করতে। হ্যাঁ রে, ঠাঙ্কু ষষ্ঠীচরণ পুরোহিত মশাই, ঠাঙ্কু ম্যাচ ম্যাচ। চল কিউ কিউ। দেখিস, লোকের ভালো করব আর বর পাবো, করব আর বর পাবো, করব আর বর পাবো। পাঁচুরে এবার দেখ কি করে। ও নরেন্দা, নরেন্দা, ও নরেন্দা, নরেন্দা। কেডা রে? ও তোরা কি মতলবে এখন দল বেঁধাইছ শুনি? ভালো করতে এলাম নরেন্দা। কস কি? মানে বলছি, আমরা এখন থেকে সবার ভালো করব। আপনার কি ভালো করতে হবে বলুন তো? কথাই বুঝি, যাও গা হুশ পিছে তাইলে। তাহলে এক কাম কর, গাছে উঠা চাইখান নারকেল পাইরা দে। মানে আসলে আমরা তো পেয়ারা, কুল, আম এসব গাছে ওটা প্র্যাকটিস করেছি। পেলেন গাছে উঠতে পারি না, অন্য ভালো করি। বুঝতে পারছি তোকে দৌড়, আর তোকে ভালো করণের দরকার নাই। আরে জাগা হর, আমার অন্য কাম আছে, যা। চল রে, নরেন্দার পরে ভালো করব। হ্যাঁ, এই চলো চলো চলো। এই গুলটে মামা, বাবা কিন্তু এমন ভালোর কথা বলেনি। চিকট, ভালো করা ইজ ভালো করা। আচ্ছা, এতদিন তো আমরা অনেক ভালো কাজ করেছি লোকের, সেইগুলো কাজে লাগবে না? ঠাকুর বর দিতে আসলে জিজ্ঞেস করবি। তাছাড়া তুই আবার কবে ভালো করলি রে? আমি তো শুধু ভালো করে যাচ্ছি। তুমি আবার কবে ভালো করেছো? কেন? বুলটির আগে করতাম শেফালির, তার আগে করতাম টুঙ্কুবালার, কত লোকের যে কত ভালো কাজ করেছি। ওই দেখো গজাদা আসছে। অনেকদিন পর দেখলাম গজাদাকে। গজাদা কেমন আছেন? হঠাৎ আমার খবর নিতেছ যে, খাইয়া দেয়া কাম নাই নাকি? মানে কাজই তো করতে বেরিয়েছি। কি কাজ? লোকের ভালো করা। তাই বুঝি? আপনার কিছু ভালো করতে হবে গজাদা। আমার ভালো করবি? ঠিক আছে, 50 টাকা দে। কি কি বললেন? 50 টাকা দে, ওইটাই আমার ভালো হইব। মানে থাক। আমরা এখন যাই গজাদা, আমরা আসলে অন্যরকম ভালো করার কথা ভাবছি কিনা। সুশীল ভিস ভিস। সোশ্যাল, ও সোশ্যাল সার্ভিস, সোশ্যাল সার্ভিস বলছে গুলটে মামা। বুঝলে গজাদা? নিজের ভালো আগে কর, হতচ্ছাড়া। সোশ্যাল ভিস ভিস করতে বাইরাইছে উজবুক। দূর, এভাবে মানুষের ভালো করা যাবে না। ঠিকই বলেছিস ঘটন। আমি তো বুঝতেই পারিনি ভালো করার নামে আমাকে দিয়ে গর্ত খুঁড়তে বলবে, চালের ব্যাগ বইতে বলবে। নিমাইদা বললো ওর বাড়ির পেছনের জঙ্গলটা পরিষ্কার করতে। আমরা কি গাছ কাটাইয়ের লোক না গর্ত করার লোক? হোয়াট ইজ ভালো এগুলি? আরে এই যে দাদা বাবুরা, আমার ঝুমকিকে তোমরা দেখেছো? কোথাও পাচ্ছি না। আরে মেয়েটা যে কোথায় গেল, আর দিনকাল ভালো না। এই মেয়ে, তোর মেয়ে আছে নাকি রামশরণ? আমি জানতাম না তো। ঝুমকি? আরে ঝুমকি হলো রামচরণ চাচার গরু। গরু? ও আচ্ছা, ঝুমকি নাম রেখেছিস। এত ক্যালটাবুলেসের মতো নাম রাখিস না, লোকজন অন্যরকম বোঝে। আরে ঝুমকিকে খুঁজে দিলে খুব ভালো হয় আমার গুলটে বাবু। একা একার কত খুঁজবো আমি। পাছুরে ওঠ ওঠ, রামশরণ চাচা আমাদের ভালো করতে রিকোয়েস্ট করছে, শুনতে পাচ্ছিস না? ওঠ ওঠ।
তুই একদম চিন্তা করিস না রামশরণ, ঝুমকিকে আমরা খুঁজে বার করবই। এই চালিয়ে আয়। কিউ কিউ। যাই, আমি ওদিকটা খুঁজি। ঝুমকিকে কেমন দেখতে সেটাই তো জিজ্ঞেস করলে না। সাদা না কালো নাকি হাফা হাফি? এই সিং আছে কিনা, গুতাই কিনা? চিকট। ওই দেখ, দেখতে পাচ্ছিস? এটাই যে ঝুমকি, বুঝবে কেমন করে? ভরু আমাকে চেনাস না? রতনে রতনে রতন। রতন চেনে, রতন চেনে। হ্যাঁ ওই। ইয়েস, দেখ এবার ঝুমকা। ঝুমকা না, ঝুমকি ঝুমকি। ঝুমকি মাই ডার্লিং। এই পাঁচু, এই গুলটে মামা গরুকে ডার্লিং বলছে রে। আরে অভ্যাস অভ্যাস। ঝুমকি আয় আয়, আজিয়ে আয়, আজিয়ে আয়। উই বাবারে! আমার পায়া, আমার পায়ে না, মানে ব্যাক সাইডের সিট কভারটা মনে হলো ভেঙে গেছে। ওরে বাবা! এ মা, ঝুমকি পালাচ্ছে গুলটে মামা। ওটা ঝুমকি না, ঝটকি। ও ওরে বাবারে! ও বাবা গো! পিছনের সিট কভারটা মনে হচ্ছে পুরো ড্যামেজ হয়ে গেছে। ভালো করতে গেলে একটু এমন অ্যাক্সিডেন্ট হবে। মহাপুরুষরা লিখে গেছেন। চেক কর। তবে আমার কাছে পুণ্যি করবার অন্য দাওয়াই আছে। হোয়াট পুণ্য? এ কায়রা পাচু, হচ্ছে ভালো কাজ করার কথা, নড়া হুট করে উনি পুণ্য নিয়ে চলে এলো। আপনার যেমন মাথা তেমনি তো বুঝবেন। নড়া! আমার মাথা তুলে কথা বলা বন্ধ কর। এই শান্তি শান্তি শান্তি। আমার মাথায় কি আছে তুই জানিস? সে আর জানি নে। এই ঠিক আছে ঠিক আছে, তবে গুলটে মামা শোনোই না নরদা কি বলতে চাইছে। হ্যাঁ হ্যাঁ নরদা, তোমার জন্য অন্য দাওয়াইটা কি গো? বলতে পারলে বল। যে সে নোকের ভালো না করি, বরং লোকে মল্লি শ্মশানে নে যান। বাড়ির বাপ ঠাকুর যারা বলতেন গো, শ্মশান যাত্রী হওয়া পুণ্যির কাজ। যে যত মরার লোক নে যেতে পারবে শ্মশানে, সে তত পুণ্যি করতে পারবে। হোয়াট? নড়া এসব কি বলছে পাচু? মানে হয়তো হবে, তবে আমার এমন পুণ্য করবার ইচ্ছা নেই। যত সব ক্যালটাবুলাস বুদ্ধি। চল তো কোথায়? তোর বাবার কাছে। আবার নড়ার কথাটা তোর বাবার কাছে একবার চেকিং করিয়ে নিতে হবে। শ্মশান যাত্রী হলে তো আবার সাধ্যেও নিমন্ত্রণ করবে। সাধ্য খেলে আবার শুনেছি পুণ্য কেটে যায়। এসব নিয়ে একটু আলোচনা করতে হবে। চলিয়ে আয়, হারি পাপ হারি পাপ। হয়ে গেল রে পাঁচু, চল। লোকের হাতে কোনো কাম কাজ না থাকলে পরে কত নন্ড ভণ্ড বুদ্ধি যে মাথায় আছে, তা গুলটি বাবুরে দেখলি বোঝা যায়। কপালে জোটে ভাত আর কলমি শাক, ঘরে ঝোলায় জমিদারি হ্যাজাক, হরি বুল। ওরে বাবা, তাহলে তোরা বুঝতে পেরেছিস লোকের ভালো করা অত সহজ নয়। খুব কঠিন, খুব কঠিন। গুলটে মামা 2 দিনেই হাসপাতালের বেডে চলে যাবে। ভোতা, আবার তুই সিরিয়াস কথার মধ্যিখানে আনসিরিয়াস কথা বলছিস। ষষ্ঠীচরণ মেশমশাই, তাহলে ভাবছি আমি ধ্যানেই বসে পড়ি। ওরে বাবা, সে কত বছর ধ্যান করলে পরে ঈশ্বর সন্তুষ্ট হবে কে জানে। তবে অন্য একটা উপায় আছে বটে। অন্য উপায়? অন্য উপায়? হোয়াট উপায়? শান্তি। ওরে বাবা, শান্তি আনতে হবে। শান্তিটা আবার গেল কোথায়? কালকেই তো দেখলাম রেশন তুলছে। আরে দূর দূর দূর, এ শান্তি হলো মানুষে মানুষে ঝগড়াঝাটি বন্ধ করে শান্তির পরিবেশ আনতে হবে। ওরে বাবা, আমাদের চারপাশ থেকে অশান্তি দূর করতে হবে। এটা করলেও ভগবান বর দেবেন? দেবেন মানে? আলবাত দেবেন। মানুষের মধ্যে শান্তি স্থাপন করা হলো এক মহৎ কাজ।
ওরে বাবা শোন, যুগ যুগ ধরে মহাপুরুষরা করে গেছেন। সম্রাট অশোক থেকে শুরু করে সেই ভগবান বুদ্ধ। মানে এই ঠাকুরগুলোর তো নাম শুনিনি। মানে ঠিক আছে গুলটে মামা, এগুলো পরে বলবো। হ্যাঁ হ্যাঁ, ইতিহাস বইতে আছে। ঠিক আছে, বুঝে গেছি ষষ্ঠী মেশমশাই। আমরা আজ থেকেই শান্তি ছড়াতে কাজে লেগে পড়ছি। মানে বলছি, আপনার ওই কুশি কোষাটা একটু দেবেন। হ্যাঁ, কুশি কোষা? ওরে বাবা, ওটা হলো গে কোষাকুশি। তা ওটা নিয়ে কি করবি? শান্তির জল ছেটাবো। ওং শান্তি, ওং শান্তি শান্তি। ওরে বাবা, এভাবে হবে না রে। মানুষে মানুষে বন্ধুত্ব তৈরি কর, হিংসা মারামারি বন্ধ কর। আরে ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি গুলটে মামাকে। এই চলো তো গুলটে মামা, চলো। ঠিক আছে, চল আসি মেশমশাই, বর আমাকে পেতেই হবে। জয় গুরু। শোন, আমাদের খুব তাড়াতাড়ি শান্তি ছড়াতে হবে। লোকের বাড়ি গিয়ে না, অত সময় হবে না। তাছাড়া আমরা যে শান্তি ছড়াচ্ছি, উপরে ভগবান বুঝবে কেমন করে? ওনারা এমনিতেই বুঝতে পারেন, সব দেখেন। চেকার, ভগবানের আর খেয়ে দেয় কাজ নেই, অন্য কাজ না করে তোর দিকে তাকিয়ে বসে থাকবে। শোন, আমি একটা অন্য বুদ্ধি প্রয়োগ করব ভাবছি। আবার বুদ্ধি? চুপ কর, কাছে আয়। খরচাকে দেবে? বাকিতে আন, বর পেলে পুষিয়ে দেব। না, নো চিন্তা। আবার কেচালে পড়বে বলে দিচ্ছি গুলটে মামা। চুপ কর, ভিড়াস সদাস। যা বলছি এক্ষুনি কাজে লেগে পড়। 10 জায়গায় লাগাবি, সবাই যেন শুনতে পায়। আতা পাড়াতেও যেন শান্তি ছড়িয়ে যায়। দেখ এবার। চল রে ভেন্ডি, বিকালে দেখ এবার কি হয়। হ্যালো হ্যালো হ্যালো, শান্তি শান্তি শান্তি। সবাই শান্তিতে থাকুন, ক্যাচাল করবেন না, মারামারি করবেন না। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। আর একটু সাউন্ড বাড়া ঘটন। হ্যাঁ। সবাই শান্তিতে থাকুন, ক্যাচাল করবেন না। এই গুলটে মামা, থামো। এইসব আবার কি শুরু করেছে গো? আরে চায়ের পাতা ছাকতে পারতেছি না, হাত পা কাঁপতেছে। বলো হরি দারোগা। হ্যালো। কি কাণ্ড! হ্যালো, কিছু শুনতে পাচ্ছি না। আরে সব কি হচ্ছে? কি হচ্ছে? ওরে বাবা, এ কি? ওরা এসব কি করছে? আমি কেস করব, শব্দ দূষণ ছড়াচ্ছে। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। এই গলতপুরে কেউ কাউকে যেন না ঠেঙায়, এই আমি বলে দিচ্ছি। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। এবার তুমি ঠ্যাঙানি খেলে বলে গুলটে মামা। ফার্স্ট ওয়ার্নিং দিচ্ছে, সবাই শান্তিতে থাকুন বলে দিচ্ছে, কাজাল করবেন না। হ্যালো, চণ্ডী উকিলের বউকে বলছি, চিল্লানো বন্ধ করুন দয়া করে। ও গুলটে মামা, তুমি চুপ করো, মা খচে গেলে কিন্তু রক্ষা নেই। আমি শান্তি চাই, তোরা সবাই বল শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই, চাই। শান্তি চাই, শান্তি চাই। ওই যে হতভাগা, শান্তির কাদায় আগুন দিয়ে দেবে বলে মনে হচ্ছে। অশান্তি এগিয়ে আসছে। শান্তি শান্তি, ওং শান্তি। ওরে বাবারে!
আমি আর বর চাইব না রে। তাহলে তুমি কি চাইবে গুলতে মামা? বউ। গুলটে